হ্যালো বন্ধুরা, দেখো দারুণ টেস্টি ডিমের একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, যার নাম হলো এগ চিলি। দেখো মাত্র 3টে ডিম দিয়ে আমি রেসিপিটা করব। তা ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এবার পিস পিস করে কেটে নেব। দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো অল্প লবণ, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে একটু বেশ মচমচেটা হবে। আর দিয়ে দেবো হলুদ, দিয়ে এবার অল্প জল দিয়ে আমি বেসনের ব্যাটারটা গুলে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, ঠিক এরকম হবে ঘনত্বটা। তা দেখো আমি এবার ডিমগুলোকে ওর সাথে মাখিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা করে ভেজে নেব। এই বেসনের ব্যাটারটার মধ্যে ভালো করে মাখাবো, নিয়ে এবার ভেজে নেব একটা একটা করে। দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আগেই কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে আছে সয়া সস, টমেটো সস আর চিলি সস একসাথে মিক্সড করেই আমি রেখে দিয়েছি আগেই। তা কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন আর লঙ্কা গ্রেট করাটা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। খুবই সিম্পল রান্না, সবসময় তো একই রকম ডিমের অমলেট খেতে ভালো লাগে না, তাই এইভাবে তোমরা করে দেখতে পারো আর কি, ভালোই লাগে খেতে। তা দেখো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ, এবার যে সসটা করে রেখে দিয়েছিলাম সেই সসটা এবার এর মধ্যে দিয়ে দেবো। সসটা এবার দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে এবার বাটিটাও ধুয়ে ভালো করে জলটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এটাকে দিয়ে এবার ভালো করে এই যে মিশিয়ে নেব, নিয়ে এবার অল্প করে জল দেব, দিয়ে আমি একটু আগেই কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম একটা বাটিতে, সেইটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিলে কি গোলাটা একটু ঘন ঘন হবে। দিয়ে একটু ফুটিয়ে নিলেই ব্যাস আমার ডিমের রেসিপিটা রেডি, এগ চিলি। তা কেমন হয়েছে রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। খুব ভালো থেকো তোমরা সবাই। দেখো আমার এগ চিলি রেসিপি রেডি।